দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায়। আর আমরা সামনে দেখছি সোহাগ ভাইকে, দুটি দুধের গাভী গরু উনি কিনেছেন আর সেগুলো এখন ভিডিও কলে দেখানো হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে ভিডিও কলে কি দেখানো হচ্ছে? হ্যাঁ, ভিডিও কলে গরুকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে ভাই কোথায়? মানে ব্রাহ্মণবাড়িয়া এর আগে আসছিল। এর আগে আসছিল? হ্যাঁ হ্যাঁ। তো কোথা থেকে কিনলেন গরুগুলো? আজকে এগুলো নেকমোড়ার হাট থেকে কিনলাম। নেকমোড়ার হাট থেকে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন, আমি একবার খোলামেলা কথা পছন্দ করি। অনেকে হাটের গরু পছন্দ করে, আবার অনেকে করে না, বেশিরভাগ লোকই করে না। তো আপনি আবার হাট থেকে গরু কিনে ওনাকে দিচ্ছেন, এটার কারণটা হচ্ছে কি, এগুলো তো আসলে কম দামের গরু। আচ্ছা। আর আমরা যে গরুগুলা কিনছি, যে যত ছোট বাচ্চা থাকে তত বেশি সমস্যা থাকে। আচ্ছা। এবং হাটের গরুর মনে করেন যে গ্যারান্টি থাকে না, কি বলি, যে ওলানের কোনো গ্যারান্টি থাকে না। আচ্ছা, ওলানের কোনো গ্যারান্টি থাকে না? হ্যাঁ, যে আপনি দুধ দোহাই নেবেন, দেখবেন যে এক পাশে কমে গেল, এক পাশে বড় হয়ে গেল। আচ্ছা। মানে বাটের কোনো গ্যারান্টি হয় না। আচ্ছা। এই জিনিসগুলো আমরা পরিচিত লোকের কাছে হইলে নিই, এবং ভালো জিনিসও অনেক সময় হাটে যায়, সেটা প্রয়োজনে বিক্রি করে না, সেটা তো ঠিক আছে, প্রয়োজনে অনেকে দেখে শুনে নিতে হয়। তবে কম দামের গরু, মানে ছোট গরু, মিডিয়াম গরু, এই গরুগুলো হাটে পাওয়া যায়, এভেলেবল ভালো পাওয়া যায়, ভালো পাওয়া। কিন্তু বড় যেগুলো গরু, কিন্তু ওই যে গ্যারান্টির কথা বললেন, হ্যাঁ, এই গ্যারান্টির কথা বলতে হচ্ছে এখানে আমাদেরকে জাত মান দেখে শুনে বুঝে নিতে হবে। আচ্ছা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যেমন আমরা যে গরুগুলা কিনছি, এই যে আমাকে আবার ফোন দিচ্ছে। আচ্ছা, কথা বলি। হ্যাঁ ভাই, আমরা এই যে ভিডিও চলতেছে, ভিডিও করতেছি, একটু ভিডিও করছি। ওই যে ভাইয়ের চেহারাটা দেখা যাচ্ছে আসলে। ভাই কোথা থেকে বলছিলেন? আমি বিবাড়িয়া থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিবাড়িয়া? জি জি। আচ্ছা, আগে একবার আসছিলাম। আপনার সঙ্গে কি কথা হয়েছিল এর আগে আমার? জি জি, আপনি ভিডিও করছিলেন। আচ্ছা আচ্ছা। তো সেই গরুগুলোর রেজাল্ট কি ছিল? কুরবানির উপলক্ষে উঠাইছিলাম আপনার সার গরু, মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বাজার তো খারাপ গেছে কুরবানি পর্যন্ত, তারপরে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তো এবার যে দুধের গরু কিনছেন, এগুলো তো হাট থেকে কেনা, তো হাটের গরু কি ভালো হয় ভাই? সোহাগ ভাই মনে করেন বিবেচনা করে কিনছে, ভালো হবে ইনশাল্লাহ। ভালো হবে ইনশাল্লাহ, বিশ্বাস আছে। আচ্ছা, বিশ্বাসটাই হচ্ছে বড় কথা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা পরে কথা বলছি আপনার সঙ্গে। ভিডিওটা শেষ করি ভাই। তো দর্শক, আমরা একটু বিবাড়িয়া ভাইয়ের সঙ্গে কথা বললাম। উনি বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, যে হাটের গরু মনে করেন যে আমরা পরিচিত লোকের কাছে কিনলে গ্যারান্টিটা পাওয়া যায়। আর এই যে গরুটা কিনছি ভাই, আপনি এই গরুটা সহজে আপনি কিনতে পারতেন না। এই যে বেশি আসেন, এই গরুটা দেখেন। আচ্ছা, সহজে কিনতে পারতাম না। আমি যে রেটে আজকে কিনছি, আচ্ছা, এই যে ওলানটা দেখেন। ওলানটা তো মাশাআল্লাহ ভালো ওলান। হ্যাঁ, ওলানটা ভালো আছে। মনে করেন যে বডিটাও তো ডবল বড়। আমার এটা আমার পছন্দের কিনে দেওয়া। আচ্ছা, আপনার পছন্দে কিনে দেওয়া। হ্যাঁ, এর বাচ্চাটাও বড় বাচ্চা, এই যে বকনা বাচ্চা। আচ্ছা, বড় বাচ্চা, বকনা, একদম বড় বাচ্চা। এটা কিন্তু মনে করেন যে দুধ না খাওয়াইলেও এটা বড় করা যাবে। আচ্ছা, দুধের গ্যারান্টি? দুধের গ্যারান্টি। উনি আমাকে বলছিল, ভাই আমাকে 2টা গরু কিনে দেন, 2টা গরুর জন্য আমি 2 বেলা 8 থেকে 10 কেজি দুধ পাই। মানে 2টা গরুতে 2 বেলা 8 থেকে 10 কেজি সকালবেলা দুধ পাই। আচ্ছা, সকালবেলা। আর বিকালবেলা 4-5 কেজি? বিকালবেলা যা হয় আমার হলে হবে, না হলে আমি বাচ্চাকে খাওয়াই দেবো, শেষ। আচ্ছা আচ্ছা। এখন দুধের গ্যারান্টি আর আমি কি বলবো, গরু দেখে জাত দেখে 8 কেজি 10 কেজি এটা আর বলবো না। মানে 2টা গরুর দুধ উনি চাইছে হচ্ছে 8 কেজি, 8 থেকে 10 কেজি, 8 থেকে 10 কেজি। আচ্ছা, সেটা তো হবে, এখন এই গরুগুলোর হবেই। এটা আমি কি বলবো, আপনিই বলে দিন। আচ্ছা, এটা হবেই, বলাই যাচ্ছে ওলান টোলান সবকিছু দেখে। যাই হোক, এটা গরু, এই গরুটা 4 দাঁতের খিল ভাঙছে, এই গরুটা 6 দাঁতের খিল ভাঙছে। আচ্ছা, 2টা গরুরই বকনা বাচ্চা। এটা হচ্ছে বড় গরুর বড় বাচ্চা, ছোট গরুর ছোট বাচ্চা, কিন্তু জাতে মানে সেরা, জাত ভালো। এবং বাচ্চাটা এখনো নাভিটা পড়েনি, আপনি দেখেন ভালো। ওই বাচ্চার থেকে এই বাচ্চার জাতটা ভালো না? এই বাচ্চা 100% বীজের বাচ্চা। এবং এটা হচ্ছে আপনার এডিএল এর বাচ্চা। এডিএল এর বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চা উঁচা হবে অনেক, এবং স্বাস্থ্য বডি তৈরি হবে ভালো। আর এই বাচ্চারও দুধ প্রোডাকশন কিন্তু ভাই ফেলে দিয়েন না। এটা কি ফ্রিজিয়ান নাকি? একদম ফ্রিজিয়ান, এই যে দেখেন।
এইটা আসলে যার বাড়িতে ছিল গরুটাকে খাওয়াইছে, দুধটা দুয়ে নিছে আর বিক্রি করছে। আচ্ছা। আর এই বাচ্চাটাকে কম খাওয়াইছে, যার কারণে বাচ্চাটা একটু মনে হচ্ছে এরকম। আচ্ছা। কিন্তু বাচ্চা যাতে মানে ভালো ভাই, এই বাচ্চা যদি কাটাকাটি করে বিক্রি করা যায়, বাচ্চাটা এখন বিক্রি আছে এটা মনে করেন যে 55-60। বাচ্চাটা কাটাকাটি করে এটা তো যে কেউ নিবে, যে কেউ। আমার যদি দেয় আমিও নিব। আচ্ছা, যাই হোক, এটার দাম কত পড়ছে এই গরুটার? দাম তো মনে করেন যে আমরা প্যাকেজে যেটা দিই তার থেকে সস্তায় কিনছি আজকে, অনেক চিপে চিপে কিনছি। গরু তো কালকে থেকে কিনতেছি, কালকে থেকে কিনতে নিজের জন্য গরু কিনতে সময় লাগে না, কিন্তু ভাই বাইরের জন্য গরু অনেক কষ্ট হয়। আচ্ছা। তো এই গরুটা আমরা আজকে দাম দিলাম 1,47,000 টাকা কিনছেন? হ্যাঁ, এখন আপনি দেখেন। আচ্ছা, 1,47,000 টাকা এবং বাচ্চা বড় বকনা। আচ্ছা, তারপরেরটা? এটা বললেন যে 4 দাঁতে খিল ভাঙছে। খিল ভাঙছে, ব্যাট কিন্তু ভাই দেখেন অনেক লম্বা লম্বা এবং নরম, কোনো সমস্যা নাই। এবং এই যে গরুগুলার বডিটা আছে, বাচ্চাটাও ভালো। এই গরুটা আমরা কিনছি কম দামে। কত পড়ছে এটা? এই গরুটা কিনলাম 1,36,000 টাকা। 1,36,000 মাত্র। আগা পিছা ভালো করে দেখা দেন, এই যে দেখুন 1,36,000 গরু। আচ্ছা, তাহলে দেশি গরুর দামে পাইছেন? দেশি গরুর দামে মানে কি, উনি যেরকম দাম চাইছে, দুধ চাইছে, আমি তার থেকে আল্লাহ যেন দেয় এরকম চেষ্টা করছি এবং পরিশ্রম করে যেন দেয়, এটা চেষ্টা করছি। বাকিটা উনার কপাল, আর চেষ্টাও লাগবে অবশ্যই অবশ্যই। আমি যতটুকু আমার এখানে চেষ্টা করার আমি করে দিছি। আচ্ছা, তো উনি তো প্রায় মনে হয় এর আগেও তো আমরা উনি বললেন যে কথা বলেছি, কিন্তু আমি হয়তো বা বুঝতে পারি। আমি বলি আপনি বুঝতে পারবেন। ওই যে আমার কাছে এক লোক 14 দিন টাকা পাঠায় রাখি দেওয়ার পরে বাপ মারা গেল। আচ্ছা 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 আচ্ছা, সেই ভাই এই না আব্বাই মারা গেছিল। আচ্ছা আচ্ছা, এই সুমন ভাইরা। এই ভাই হচ্ছে আমার সাথে কন্টিনিউ পরামর্শ নিয়ে কথাবার্তা হয়। এই গরুগুলা দেওয়া মানে মনে করেন যে আমাকে সবসময় ডাক্তারি করতে হবে। আচ্ছা, এরকম একটা ব্যাপার। তাহলে এইটা হচ্ছে 1,36,000 টাকা ধরলাম 4-5 কেজি দুধ। এটাও 1,47,000 টাকা। এটাও ধরলাম 4-5 কেজি দুধ। এখন দর্শকরা বিবেচনা করবে যে দুধ হবে না হবে না, হবে না হবে না। আচ্ছা, গাড়ি যাচ্ছে কোনটা? গাড়ি যাচ্ছে এই যে এইটা গাড়ি। হ্যাঁ, এটা গাড়ি যাচ্ছে। গাড়ি ভাড়াটা শুনে নেন। গাড়ি ভাড়াটা কত নিচ্ছে বিবারে? গাড়ি ভাড়া হইলো আমাদের 12,500 টাকা, একদম টোটাল সব খরচ মিলে। সব খরচ মিলে? সব খরচ বলতে অনেকে বুঝে যে হচ্ছে যে ইয়ার খরচ আছে, যে চালান খরচ, আর রাস্তার বিট খরচ যা আছে সব মালিক পক্ষের কোনো কিছু থাকে না, শুধুমাত্র 12,500 টাকা। আচ্ছা, তো কি অবস্থা প্যাকেজের? কি অবস্থা প্যাকেজের অবস্থা? বাসায় তো গরু আছে ভাই, কিন্তু তো মনে করেন যে দিতে পারতেছি না। মানে গরু যে কেউ চালিয়ে দিতে পারবে? গরু যে কেউ চালিয়ে দিতে পারবে। আমার কাছে ভালো ভালো কোয়ালিটি গরু থাকে, এটা আপনিও জানেন। এবং আমার কাছে গরু নিয়ে ব্যাপারীগুলোও বিক্রি করে সেটাও বিভিন্ন ধরনের ব্যাপারী হাটেও নিয়ে যায় বিক্রি করতেছে। তার মানে আমরা যতটা পারি রিজনেবল দামে দেওয়ার চেষ্টা করে, এটাই শুধু। মানে আমরা চাই যে দর্শকরা যেন নিয়ে লাভবান হয়। যেমন আপনি বলেন ভাই, আপনার এই গরুটা নিয়ে কেউ কোনোদিন লস হবে? এই দামে না 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 না, কেউ কোনোদিন লস করবে? আর এই গরুটা পরিচর্যা করবে, গরুটা বাড়বে। হ্যাঁ, এই তো এই দুটা। আর গরু তো ভাই আগুন দামে গরু কিনা না, পানির দামে গরু কিনা। আর বাজারটাও তো এখন একটু ঢিলা যাচ্ছে, একটু খারাপ যাচ্ছে। গরু আছে বাসায় আমার কাছে 20 লিটার দুধের প্রেগনেন্ট গাভী আছে। হ্যাঁ, তারপরে আরো প্রেগনেন্ট গাভী কিছু আছে। আর ওই যে আপনার প্যাকেজে কিছু গরু বিক্রি গরু, ওগুলা আবার আটকে আছে, ওগুলা মানে ডেলিভারি দিব, ওগুলো আছে। আবার রেডি রানিং দুধের গরু আছে। কেমন দুধের গরু আছে? দুধ আছে 17-18 দুধের গরু আছে, সাথে ষাঁড় বাচ্চাও আছে, বকনা বাচ্চাও আছে। আচ্ছা, বয়স কেমন আছে? বয়স আছে 4 দাঁত আছে, 6 দাঁত আছে। 6 দাঁতে কি মানে 2 দাঁত নাই? হ্যাঁ, 2 দাঁতেরটা নাই না। 2 দাঁতের গরু তো ভাই নাই। 2 দাঁতের অনেকেও তো 2 দাঁতের হাই কোয়ালিটির গরুটা খোঁজে। রেড ফ্রিজিয়ামের কাহিনী তো আপনি সবাই জানেন। আচ্ছা, ওই গরু নিয়ে তো মারামারি, মানে কারাকারি। পরে তো এক ভাই তো নিয়ে নিল, নেওয়ার পরে উনি তো আবার হচ্ছে আমার কাছে অনেকদিন রাখলো, রাখার পরে উনি আবার নিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যে কেউ আসলে খামার ভিজিট করে গরু কিনতে হবে। খামার ভিজিট করে একসাথে যদি বলে যে আমি 2 গাড়ি মাল কিনবো, এইটার ব্যবস্থা করে দিতে পারবো। এটা করে দিতে পারবো। মোবাইল নাম্বারটা বলুন। 017722 48 02 66 এই নাম্বার, সব এই নাম্বারে আছে। আর যারা আমাদের চ্যানেল দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ ফলো দিবেন এবং পেজটা বেশি করে শেয়ার দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা পান। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, একবারে হাট থেকে কেনা, কেমন দামে কিনেছেন আমরা সেই তথ্যগুলো দিলাম। এবং দর্শক মানে যিনি কিনেছেন তার দুধের চাহিদা কীরকম ছিল
সেটাও আমরা শুনেছি এবং জানিয়েছি। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন আসবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কিনবেন। ধন্যবাদ।